আসসালামু আলাইকুম সোনামণি বন্ধুরা, আজকে তোমাদেরকে গুণ শেখাবো। তো তোমরা যদি আজকের এই গুণটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের পরে গুণ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। শুধুমাত্র একটা অঙ্কই মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? দেখো, আমাদের এখানে বলা হয়েছে গুণ করো 5024কে 2523 দ্বারা গুণ করার জন্য কত হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের মূল কথা হবে, দেখো এইখানে যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তার মানে এই একটা দিয়ে উপরের চারটাকে গুণ করবা। অর্থাৎ এইখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এখানে একটা 3 দেখতে পাচ্ছ না? এই একটা 3 দিয়ে উপরে যত কিছু থাকবে সবগুলোকে আগে একটা দিয়ে শেষ করে নেবা, গুণ করে নেবা, ঠিক আছে? তারপরে গুণ করার পরে যা মানে এক লাইন হয়ে গেল, তারপর আবার 6টাকে ধরবা, ওই 6 দিয়ে আবার উপরে সবগুলোকে গুণ করবা, ঠিক আছে? আর এভাবে ধাপে ধাপে 5এরটা করবা, 2এরটা করবা, ঠিক আছে বন্ধুরা? দেখো দেখো আমি কি বলেছি, 3 দিয়ে উপরে সবগুলোকে গুণ করতে। তাহলে চলো আমরা কীভাবে গুণ করবো দেখাই দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এখানে যেটা থাকবে তোমরা ওর সাথে ওরাকে গুণ করো। দেখো আমরা নামতা বলবো, 3 দিয়ে 4কে যদি আমরা গুণ করি বন্ধুরা, 3-এর নামতা বলতে পারো, অর্থাৎ 3-এর নামতা বলবো। 3-এর নামতাটা বলবো কত পর্যন্ত? 4 ঘর পর্যন্ত, অর্থাৎ 3-এর নামতা বলো। 3-একে 3, 3 2 করে 6, 3 3-এ 9, 3 4-এ গুণ করলে কত হচ্ছে? 3 4-এ 12-র 2, 3 4-এ কত বন্ধুরা? 12-র 2 হচ্ছে। তাহলে আমি এখানে 3 4-এ 12 কত লিখলাম? 2। এখন বন্ধুরা আমার হাতে থাকলো কত? 1। এখন আমি কি করব? এই 3 দিয়ে এই 2কে গুণ করব, তাই না? তো 3 দিয়ে যদি তুমি 2কে গুণ করো কত হয়? 3 2 6। আর এইখানে যে 12-র 2 বসেছিলাম, হাতের 1 ছিল না, ওই একটা এই 3 2 6 যে হলো, এর সাথে মিলিয়ে দাও, তাহলে কত আসবে? এখানে অর্থাৎ 7 লিখবা, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখানে কত লিখবো? 7। তাহলে এইখানে কিন্তু হাতের কিছু থাকলো না। আবার আমি কাকে ধরবো? আবার 3 দিয়ে শূন্যকে ধরবো। তো 3 দিয়ে তুমি শূন্য দিয়ে যাকেই গুণ হয় না কেন, সবসময় শূন্য হয়, ঠিক আছে? তো এখানে যদি আবার হাতের থাকতো, তাহলে শূন্যটা না বসে শুধু হাতের একটা এখানে 1 থাকুক 2 থাকুক, এটা এখানে বসে যেত, ঠিক আছে? যেহেতু হাতের কিছুই নাই, তাহলে আমি 3 দিয়ে শূন্যকে গুণ করে দিলে 3 শূন্যর সবসময় কী হবে বন্ধুরা? শূন্য হবে। সব সময় যাকেই গুণ করবা সেটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা, হাতে কিছু নেই এখনও, ঠিক না? আবার 3 দিয়ে আমরা কাকে ধরবো বন্ধুরা? 5কে, অর্থাৎ 3 5 15। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা, ঠিক আছে? অর্থাৎ 3-এর কাজটা শেষ। এরপরে দেখো আমি পরবর্তীতে ধাপে যাচ্ছি। আবার 6 দিয়ে উপরেরটাকে গুণ করব, অর্থাৎ এই 6 দিয়ে উপরে যা আছে সবগুলোকে গুণ করব, সেম 3-এর মতো, ঠিক আছে বন্ধুরা? ওকে, তাহলে দেখো আমার একটা কাজ শেষ হয়েছে। তোমরা যদি চাও তো এইখানে তোমরা চাইলে একটা গুণও দিতে পারো, কিংবা এখানে মানে শূন্যও দিতে পারো। অর্থাৎ আমাদের একটার কাজ শেষ, এই 3-এর কাজ শেষ, তাই এখানে একটা ঘরের জায়গায় শূন্য দিতে পারো, কিংবা একটা ঘর কাটা দিতে পারো। তো আমি তোমাদেরকে এখানে কাটা দিয়ে অঙ্কটা করাইলাম, ঠিক আছে? অর্থাৎ ক্রস চিহ্ন দিয়ে, ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো আমি এখানে একটু ক্রস চিহ্ন দিলাম এইখানে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব বন্ধুরা? এই 6 দিয়ে আমরা কাকে ধরবো? 4কে ধরবো, আবার 6 দিয়ে 2কে ধরবো, এভাবে ক্রম অনুসারে 3-এর মতো করে সেম করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে 6 দিয়ে 4কে যদি তুমি ধরো, কত আসে? 4 6 24-এর 4, ঠিক না? হাতের কত? 2, তাহলে 6 2 12, আর 2 কত ছিল? হলো কত? 14 4। আবার হাতের কত? 1। এই যে দেখো, এখন যদি আমি এই 6 দিয়ে শূন্যকে ধরি, তাহলে কিন্তু সবসময় শূন্য হয় বলেছিলাম, তাই না বন্ধুরা? তো 6 দিয়ে শূন্যকে দিলে শূন্য হয়, কিন্তু আমার কিন্তু হাতের এখানে 1 ছিল, ওই একটা আর শূন্য না দিয়ে একটাকে এখানে কি করবা? বসিয়ে দিবা, ঠিক আছে বন্ধুরা? ওকে, তারপরে হাতের কিছু আর থাকলো না। 6 দিয়ে আবার আমরা 5কে ধরে, 5 6 কত আসে বন্ধুরা? 30। তো এখানে আমরা 30 লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা পরবর্তী ধাপে যাই। এবার আমরা কাকে গুণ করবো বলো তো? 5 দিয়ে তোমার ওই উপরের সংখ্যাগুলোকে, তাই না? সেমভাবে। তা 5 দিয়ে যদি তুমি 4কে ধরো, অর্থাৎ এই 5 দিয়ে তুমি যদি এই 4কে ধরো, কত? 4 5 20। 20-এর এখানে দেখো আমাদের দ্বিতীয় নম্বরে কিন্তু কাজটা শেষ। তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা ক্রস দিব, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তোমরা যদি শূন্য দাও তাহলে ওর নিচে আরেকটা শূন্য ধারা করবা, ওকে? তাহলে এইখানে দেখো আমি একটু কী দিলাম? আরেকটা ক্রস দিলাম, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে 4 5 20-র শূন্য হলো না? এখানে 20-র শূন্য, তাহলে হাতের কত? 2। এখন আমরা কাকে ধরবো বন্ধুরা? এই 5 দিয়ে আমরা 2কে ধরবো, তাই না? আর এখানে কিন্তু আমাদের ছিল হাতের কিন্তু 2, এই যে তো 4 5 20 ছিল, হাতের ছিল 2, এটা মনে রাখবা। তাহলে এখানে 5 দিয়ে 2কে গুণ করো, 5 2 কত? 10, আর 2-এ কত হবে? 12-র 2, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে আমি লিখবো 12-র
2, হাতের কত বন্ধুরা 1। আবার যদি তুমি 5 দিয়ে শূন্য হয় তাহলে তো শূন্যটা আর দিতে হয় না, তাহলে আমরা হাতের একটাকে বসাই দেবো, কেননা আমাদের হাতের 1 ছিল, ঠিক না বন্ধুরা? ওকে, তাহলে আবার আমরা 5 দিয়ে লাস্টের 5কে ধরবো, 5 5 25, সরাসরি এখানে আমি বসাই দিলাম, 5 5 কত 25, এই হলো 25। আচ্ছা, তাহলে আমাদের 3টা ঘর শেষ হলো, এবার লাস্টে আছে কত, শুধুমাত্র এই 2, তাহলে আমাকে এখানে আরেকটা ঘর কাটা দিতে হবে, যেহেতু আমাদের 3টা কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে না বন্ধুরা? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা 2 দিয়ে যদি ওই প্রথম 4কে ধরি, অর্থাৎ এই 4কে যদি ধরি, কত আসবে, 4 দুগুণে 8, তাহলে এখানে আমি 8 বসাই দিলাম বন্ধুরা, 8, হাতের কিচ্ছু থাকছে না। তাহলে আবার 2 দিয়ে যদি 2কে ধরি, 2 দুগুণে 4, এখানে 4কে বসাই দিলাম, হাতের কিছুই থাকছে না। আবার 2 দিয়ে শূন্যকে গুণ করলে আগেই বলেছি সবসময় শূন্য হয়, তাহলে এখানে বসিয়ে দিলাম একটা শূন্য, হাতের কিছুই থাকে না। আবার 5 দুগুণে 10, 2 দিয়ে 5কে ধরলে 5 দুগুণে, অর্থাৎ এই যে লাস্টে 2 দিয়ে এই 5কে ধরো, তাহলে কত আসবে, 5 দুগুণে 10 সরাসরি বসে গেল, আর তো কোনো সংখ্যা নেই, তাই এখানে আমি 10টাকে বসাই দেবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে আমি 10টাকে বসাই দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন লাস্টে এই সংখ্যা সবগুলোকে, অর্থাৎ এইখান থেকে এই সংখ্যাগুলোকে, এই যে তোমরা এইখান থেকে এই সংখ্যাগুলোকে যোগ করে দিবা, সব কিছু সরাসরি নিচে নিচে যোগ করে দাও। তো যোগ করলে কত আসে দেখো, তাহলে আমরা এখন যোগ করে দিব। তাহলে এই 2টা যদি নামে, আমরা এখানে আসলো কত 2, তারপর 7 আর 4 কত কত হয়, 7 আর 4 11, 1, হাতের কত থাকে আরও বন্ধুরা, আমাদের হাতের থাকতেছে আরও 1, এই 1 পরের লাইনে আসলো, অর্থাৎ এই যে এইখানে আসলো, কত হলো 1 1 4 কত হলো 5, হাতের কিছু থাকছে না, ঠিক আছে? আবার এইখানে এই সিরিয়ালকে যোগ করলে পরে সিরিয়াল 8 আর 2 10, আর 1 11, 11 আর 5 16, কত বন্ধুরা 6, তাই না? হাতের আবার 1 এই পাশে চলে আসলো, 5 6 7 পরে আসলো কত 7, হাতের কিছু থাকছে না, 5 আর 3 পরে আসলো এখানে কত 8, হাতের কিছুই থাকছে না, আবার আসলো 2, আর এইখানে আসলো 1 সরাসরি, তাই না? এই অর্থাৎ আমরা এইখানে কি করলাম, সরাসরি এই জায়গাটায় আমরা যোগ করে দিলাম। তো আশা করছি বন্ধুরা এই হলো আমাদের মূল অঙ্ক। তো আশা করছি তোমরা এই একটা নিয়মে তোমরা সব গুণ একই টেকনিকে করে দিবা, ঠিক আছে?